ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে চলছে তোড়জোড়। শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ। চলছে সংসদীয় আসনের সীমানা প্রশ্নে দাবি আপত্তির শুনানি। জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষমান জাতীয় ঐকমত্য কমিশন। আর এ বিষয়েই আলোচনা সভায় সুজন। সিরডাপ মিলনায়তনে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় সামিল সারা দেশের নানা শ্রেণী পেশার মানুষ। তারা সংস্কারের আগে নির্বাচনের পক্ষে নয়। আমার মনে 99% সন্দেহ এটা কি আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা যদি বিগত 2008 সালের কথা চিন্তা করি, 2008 সালে সকল দল কিন্তু একমত হয়েছিল, একটা চুক্তি করেছিল। পরবর্তী নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচনের পরবর্তী সরকার এসে সেগুলোকে সম্পূর্ণ একতরফা বাতিল করে এবং যারা এগুলো বাস্তবায়ন করেছিল তাদেরকে স্বৈরাচারী মনোভাব দিয়ে কি করলো? বড় অসম্মানিত করলো। আমার এখানে একটা সন্দেহ ভয় হয় যে এবারও কিনা যে পরবর্তী সরকার এসে তাদেরকে আবার অসম্মানিত করে কিনা। কথা তো কোনো ম্যান্ডেট নেই, তাই না? এটা ঐক্যমত কমিশন শুনতে বাধ্য নয়। ঐক্যমত কমিশন শুধু রাজনৈতিক দলদের কথা শুনবেন। তারা নাকি জনগণের প্রতিনিধি এবং প্রথম 2-3টা দল বাদ দিলে বাকিদের এমনই তারা জনগণের প্রতিনিধি। আপনারা সবাই জানেন যে তাদের পরিবারের সদস্য তাদেরকে ভোট দিবেন কিনা সন্দেহ আছে। কমিশনদের কাছে না, কমিশনার তাদের না, সমস্ত হাউজের সকলের কাছে আমার একটা প্রশ্ন যে হবে কি না, পারবো কিনা। যদি এতদিনের স্বৈর শাসককে আমরা পালাতে বাধ্য করতে পেরেছি, তাহলে কেন আমরা সনদ বাস্তবায়ন করতে পারবো না? কেন হবে না? এই পারবো না শব্দটা যেন না হয়। আমি আশা করবো এবং আমি আশাবাদী যে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, অবশ্যই জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সাধারণের এ বক্তব্যে একমত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও। তবে তিনি বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। গত 6 মাসে জাতীয় ঐকমত্য কমিশন যা অ্যাচিভ করেছে এই জাতির পক্ষ থেকে, এটাকে হতাশাজনক কিংবা ছোট ভাবার কোনো অবকাশ নেই। আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, পৃথিবীর যে সমস্ত দেশে এই স্কেলের সাংবিধানিক সংস্কার হয়েছে রাষ্ট্র ব্যবস্থার, আমাদের কমিশন গবেষণা করে বের করেছে যে সেগুলোর ক্ষেত্রে ন্যূনতম সময় লেগেছিল 2.5 বছর। কিন্তু ঐকমত্য কমিশন আপনাদের সবার সহযোগিতায় মাত্র 6 মাসে এই এমন একটা জায়গায় এসছে যে আমরা আসলে কোন সংস্কারগুলো ন্যূনতম করতে চাই এবং আমরা করব। এখন আমরা যেখানে আটকে আছি, এই আটকানোর জায়গা থেকে বের হওয়ার কাজটা 1 ঘন্টায়ও হতে পারে, আবার 1, 2, 5, 10 বছরও নাও হতে পারে। সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না। এখানে দৃশ্যমান অদৃশ্যমান আরো অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এ সময় সুজনের জরিপ তুলে ধরে বদিউল আলম মজুমদারের দাবি, দেশের বেশিরভাগ মানুষই ভোটের আগে সংস্কার চায়। এই চাওয়ার মূল্যায়ন না হওয়া ঠিক হবে না। যে রাজনৈতিক দলগুলো যদি কর্ণপাত না করে, তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। এই যে আমাদের স্বৈরাচারী সরকার, তাদের মাসুল দিতে হয়েছে না, অবশ্য অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে তারা বিতাড়িত হয়েছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হইলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আর তাদেরকে বুঝতে হবে যে যেই পথে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, যেই পদ্ধতি, প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া, যে আইনি কাঠামো, যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে এবং সেই পুরানো পথ ধরে নতুন গন্তব্যে পৌঁছা যাবে না। তাই আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো এর থেকে শিক্ষা গ্রহণ করবে।
সংস্কার প্রস্তাব বাস্তবায়নে শুধু রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনসাধারণকেও সরব হতে হবে বলে মনে করেন সুজন সম্পাদক। কতগুলো কাঠামোগত সংস্কার এবং কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করার আমরা প্রস্তাব করেছি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। Anyway.